এবারকার কার্যকারিণী বৈঠক একটু ব্যতিক্রমী। বক্তা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। সম্প্রতি ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যভিত্তিক, জেলাভিত্তিক ও মণ্ডল স্তরীয় কার্যকারিণী বৈঠক। এই কার্যকারিণী বৈঠক ব্যতিক্রম হবার মূল কারণ হচ্ছে আগামী 30শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছরের সময়কালীন সময়সীমা শেষ হচ্ছে এবং এই 9 বছরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যকলাপ রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে 1 মাস ব্যাপী। প্রতি কার্যকারিণী বৈঠকের মূল আলোচনার উদ্দেশ্যই হল প্রধানমন্ত্রীর কার্যকলাপ কিভাবে রাজ্যবাসীর সামনে তুলে ধরা যেতে পারে, কারণ আসন্ন লোকসভা নির্বাচন অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ রাজ্য সহ কেন্দ্রের জন্য। প্রত্যেকেই জানি যে ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম আমরা দেখি, প্রতি 3 মাস অন্তর অন্তর কার্যকারিণী বৈঠক হয়। সেটা জাতীয় স্তর থেকে শুরু করে মণ্ডল স্তর পর্যন্ত হয়। কিন্তু এবারের কার্যকারিণী যেটা চলছে এটা একটু ব্যতিক্রমী। আগামী 30শে মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দায়িত্ব উনি 2014 সালে নিয়েছিলেন, সে দায়িত্বের 9 বছর বলা যায় গৌরবময় একটা কার্যকাল পূর্ণ হতে চলেছে। এবার তাই কেন্দ্র স্তর থেকে, জাতীয় স্তর থেকে আমাদের 30 মে থেকে 30 জুন পর্যন্ত একটি সম্পূর্ণ কার্যক্রমের রূপরেখা দেওয়া হয়েছে। এবার কার্যক্রমী বৈঠক মূলত সে কার্যক্রমের উপরেই চলছে। 22 তারিখ আমাদের যেটা ছিল, 22 মে আমাদের সেটা আমাদের প্রদেশ কার্যকারিণী বৈঠক চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। 24 তারিখ জেলা স্তরে রাজ্যের 7টি জেলাতে একসঙ্গে হয়েছিল। আজ একই সঙ্গে রাজ্যের 7টি যে মণ্ডল, সেখানে কার্যকারিণী বৈঠক চলছে এবং এই কার্যকারিণী বৈঠকের আমাদের মণ্ডল সভাপতি যেটা বললেন, একটাই বিষয়, একটাই আলোচনা, সেটা হলো 5 বছর পূর্তি উপলক্ষে 9 বছর পূর্তি উপলক্ষে যে কার্যক্রম, সেটা কিভাবে আমরা জন পর্যন্ত, মানুষ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, তার উপরে বিস্তারিত আলোচনা হবে। এবং খুব ভালো লাগছে, একটু অন্যরকম অনুভূতি তো হচ্ছে।